মাননীয় প্রধান উপদেষ্টা এই মুহূর্তে 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন। ধারণা করা হচ্ছিল যে যুক্তরাজ্যের সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথেও মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন। কেননা এই যে 4 দিনে যে রাষ্ট্রীয় সফরে উনি যুক্তরাজ্যে গিয়েছেন, এই সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশ থেকে বিগত সরকার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ওই সময় যারা লুটে বুটে বিলিয়ন বিলিয়ন টাকা যুক্তরাজ্যে জমা করেছে সেই টাকা ফেরত নেওয়ার জন্য এবং কিভাবে ফেরত নেওয়া যায় সেই প্রসেস নিয়ে মূলত বা সেই প্রসেস তৈরি করার জন্যই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কিন্তু সম্প্রতি মারাত্মক একটি ঘটনা ঘটে গিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উনি সরাসরি নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি কোনো ধরনের কোনো বৈঠক করতে চান না। কি কারণে মূলত উনি বৈঠক করতে চান না সেই বিষয়টি উনি না জানালেও এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা কিয়ার স্টারমারের মূলত মূল যে সহকারী টিউলিপ সিদ্দিক, যেটা বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে, আর এই টিউলিপ সিদ্দিক অবৈধভাবে লক্ষ লক্ষ নয় বিলিয়ন বিলিয়ন টাকা উনি বাংলাদেশ থেকে পাচার করেছে যুক্তরাজ্যে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা সেতু, তবে সবথেকে বেশি টাকা পাচার হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সময়। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যস্থতাকারী এবং মূল যোগাযোগকারী হিসেবে টিউলিপ সিদ্দিক ভূমিকা রেখেছিলেন রাশিয়ার কোম্পানির সাথে। আর এক্ষেত্রে মূলত উনি বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার করার সুযোগ পেয়েছিলেন। আর সেই টাকা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হওয়ার কারণে তার মন্ত্রিত্ব চলে গিয়েছে। তবে যখন কিয়ার স্টারমার উনি ওনার রাজনৈতিক যে ফান্ড, অর্থাৎ উনি যখন প্রচারণা করে বা উনি যখন নির্বাচনী যে ফান্ড, সেই নির্বাচনী ফান্ডে টিউলিপ সিদ্দিকের সব থেকে বড় ভূমিকা পালন করেছিল। আর যে ব্যক্তির ফান্ডিংয়ে কিয়ার স্টারমার উনি নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, সে কখনো চাইবে না যে তার ক্ষতি হোক বা তার বিরুদ্ধে অন্য দেশের সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ প্রমাণ করে তার পাচার করা যে অর্থ, সেই পাচার করা অর্থ ফেরত নেওয়ার কোনো ধরনের কোনো কথা বলুক। আর যখন আলোচনা হবে সেক্ষেত্রে দেখা যাবে যে কিয়ার স্টারমার উনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে এই বিষয়টি নিয়ে একটা হয়তো বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, যে কারণে মূলত উনি আপাতত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো ধরনের কোনো সাক্ষাৎ করতে চাচ্ছেন না। কিন্তু ইতিমধ্যে কিয়ার স্টারমার ওনার আন্তরিকতা উনি প্রকাশ করেছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উনি কোনো ধরনের আন্তরিকতা না দেখালেও অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী টাকা পাচারের সাথে জড়িত ছিল তাদের সম্পত্তি বাজেয়াপ্ত থেকে শুরু করে সেই অর্থ ফেরতের বিষয়ে নিশ্চয়তা প্রদান করেছেন কিয়ার স্টারমার। তো মূলত কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের মাধ্যমে যে টাকা পাচার হয়েছে এবং টিউলিপ সিদ্দিকের বিষয়ে উনি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন, এই আশঙ্কা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি কোনো ধরনের বৈঠকে মিলিত হতে চাচ্ছেন না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।